হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা না দিওয়ালির সময়কার ভিডিও। তোমরা এখনই ভাববে যে এতদিন আগেকার ভিডিও আমি এখন কেন শেয়ার করছি। অ্যাকচুয়ালি ভিডিওগুলো অনেকগুলোই তোলা ছিল টুকটুক করে, ছোট ছোট ভিডিও, কিন্তু আমি এগুলোকে কম্বাইন করে একটা লং ভিডিও ফরম্যাটে এনে তোমাদের কাছে শেয়ার করার মতো সেরকম টাইম একটা করে উঠতে পারিনি, সেই জন্য ভাবলাম আজকেই করি। তো যাই হোক, দেখো গত বছরে যে পুরনো দিয়াগুলো ছিল সেগুলোকে আমি মেয়েকে দিয়ে কালার করিয়েছি। ওকে বললাম যে করবে কি না, ও তখন রাজি হয়ে গেল আর আমিও ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার করে দিলাম কালার। তো এগুলো দিয়ে আমার মেয়ে দিয়াগুলোকে কালার করে নিচ্ছে আর ও এগুলো খুব করতে পছন্দ করে বলে আমি ভাবলাম যে আচ্ছা কিনে নিই। ও এগুলো করতে থাকবে, ওর ভালো লাগবে, তার সাথে সাথে এই দিয়াগুলো কিন্তু পুরনো দিয়াগুলো কিন্তু নতুন রূপে সেজে উঠবে। তো আমরা এগুলোতেই এবছরে দিয়া জ্বালাবো আর কি, প্রদীপ দেব। তো ও সেই মতো করে পেন্ট করে নিচ্ছে এগুলোকে। সঙ্গে আমিও ওর সাথে ছিলাম, আমিও কিছু পেন্ট করেছি, ও কিছু করেছে। তো তাতে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে। আর বাচ্চারা কিন্তু এই কালার বলো বা এ ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু করতে ভীষণ ভালোবাসে। তাদেরকে এগুলো দিয়ে বসিয়ে দিলে সময়টা যেন হু হু করে কেটে যায়, বোঝাই যায় না। দেখো এখানে কালার টালার করার পরে দেখাচ্ছে যে হাতগুলো পুরো ভরে গেছে, আর দেখো কীরকম সুন্দর কালার করে ফেলেছে সেটাই ও দেখাচ্ছে। তুমি জানো না কিসের জন্য কালার করছো? দিওয়ালি। দিওয়ালি? দিওয়ালিতে কি হয় তুমি জানো না? দিওয়ালি কিসের উৎসব? উৎসব হচ্ছে লাইটের। লাইটের উৎসব। অনেক লাইট জ্বালানো হয়। কালী পুজো। কালী পুজো না? কালী পুজো না, কালী পুজোই তো। দীপাবলিতে কালী পুজো হয় না? তুমি যে এই দিয়াটা সাজা সুন্দর করে বানালে, এটাতে কি তুমি প্রদীপ দেবে? হ্যাঁ। প্রদীপ ধরাবে এটাতে? এইবার আমার কমপ্লেনটা ভালো হয়েছে। এবার ভালো হয়েছে? আচ্ছা, দেখো শুধু আমার লাস্ট থিমটা বাকি আছে। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বয়ে মুমুর সুরে দাও উড়ায়, বছরের আবর্জনায় দূর হয়ে যাক যাক যাক, এসো দেখলে এসো। তো কত সুন্দর করে আমার মেয়ে গান করতে করতে ফুরফুরে মেজাজে প্রদীপগুলোকে সুন্দর এঁকে নিল। তারপরে রোদে শুকোতে দিয়ে দিয়েছে যাতে প্রদীপগুলো জ্বালানোর পরে নষ্ট না হয় কালারগুলো। আমাদের আবার এটা নিয়ম আছে, তার আগের দিনকে যেদিনকে আমরা প্রদীপ ধরাই তার আগের দিনকে 14 শাক খেতে হয় আর 14 প্রদীপ ধরাতে হয়। ভূত 14দশী আমরা যেটাকে বলি আর কি, অনেকেই সেটা পালন করে থাকে। আমরা তো এখন ব্যাঙ্গালোরে আছি, তো ব্যাঙ্গালোরে 14 শাক পাবো বলে আমি তো কল্পনাও করতে পারিনি। কিন্তু এখানে প্রচুর বিভিন্ন রকমের শাক কিন্তু পাওয়া যায়। আমার হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড বেরিয়ে একটা আন্টির কাছ থেকে, আমরা জেনারেলি যেখান থেকে আনি আর কি, ওরকম একটা আন্টির কাছ থেকে গিয়ে 14 রকমের শাক নিয়ে এসছে। 14 রকমের আনতে পারিনি, 13 রকমের নিয়ে এসছে। আমি ওর মধ্যে পুদিনা পাতা অ্যাড করে দিয়েছি, দিয়ে ওটাকে 14 রকম বানিয়ে দিয়েছি। তারপর আমরা শাকটা বানিয়ে ওটা আমরা ওই দিনকে খেলাম। আর সন্ধেবেলায় কিন্তু আমরা 14টা প্রদীপ ধরিয়েছি বাড়ির আনাচে কানাচে, ঘরে, সব জায়গায়। তো এতে আমরা ভাবি যে ভূত 14দশী যেটা আমরা মানি আর কি, আমাদের জীবন থেকে অন্ধকার দূর হয়ে আমাদের যত খারাপ যত সব কিছু রয়েছে আমাদের ওইগুলো সমস্ত কিছু দূর হয়ে যাক এবং আলোয় আমাদের জীবনটা ভরে উঠুক। তো সেই জন্য আমরা কিন্তু 14 প্রদীপ আজকের দিনে জ্বালাই আর কি, যেদিনকে দিওয়ালি তার আগের দিন আমরা 3 জনে মিলেই কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে বাড়ির আনাচে কানাচে সমস্ত অন্ধকার জায়গাগুলোতে দিয়ে আমরা কিন্তু 14 প্রদীপ দেওয়ার নিয়মটা রক্ষা করেছি। পরের দিনকেই ছিল দিওয়ালি।
মনিয়ার ছোট্ট ছোট্ট হাতে তৈরি করা সেই দিয়াগুলোতে আমি অয়েল দিয়ে দিয়াগুলো জ্বালিয়ে দিয়েছি আর ওকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। ও ভীষণ খুশি হয়ে গেছিলো। আর আমি দেখো কত সুন্দর করে আমাদের ঘরটাকে সাজিয়েছি। কিছু ফুল দিয়ে রঙ্গোলি করেছি, কিছু যে কালারগুলো হয় রঙ্গোলির তো সেগুলো দিয়েও করেছি। কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আমার একটু দেরি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু শেয়ার করতে পেরেছি যে সেটাই কিন্তু অনেক বেশি আনন্দের। তো আমি এত যে সুন্দর করে সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর দিয়াগুলো কেমন লাগছে সেটাও জানিও। দিয়াগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এই আমার তুলসীতলা আমি সেজেছি এইভাবেই। আমি ভেবেছিলাম কালী পুজো দেখতে যাব, কিন্তু মায়ের মন্দিরে আমার ওই দিনকে যাওয়া হয়নি। হাজব্যান্ড গেছিলো, পুজো দিয়েছে, কিন্তু আমি পরের দিন গিয়ে মায়ের দর্শন করে এসেছি। ইনি হলেন দক্ষিণা মা, দক্ষিণা কালী। আমার বাড়ি থেকে ব্যাঙ্গালোরে আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরত্বে রয়েছে এই দক্ষিণা কালী মন্দির। আমরা প্রত্যেক বছরই যাই এখানে আসার পর থেকে। তো গিয়ে দর্শন করতে পেরেছি এবং ভোগ পেয়েছি, প্রসাদ পেয়েছি, তাতে অনেক খুশি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে।